টেন্স অনেকগুলো করেছি আমরা, সমস্ত টেন্সগুলো আমরা কমপ্লিট করেছি। আজকে দেখবো টেন্সগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা আইডি স্কেল তৈরি করতে পারি। তাই বলেছিলাম তো কত ক্লাসে, ঠিক আছে? আমরা কি করব, যা শিখেছি টানাটানি করো না, ছিঁড়ে যাবে। ওটা কি বাবা টেনে উঠেছো নাকি? ঝুলছো কেন? তো আমরা এই সাইডটা বাংলা করবো, এই সাইডটা ইংরেজি করবো, ঠিক আছে? কি বললাম, এই সাইডটা বাংলা করবো, এই সাইডটা ইংরেজি করবো। কিভাবে করবো? তাহলে বাংলার কাজটা আমাদের হয়ে যাবে, ইংরেজি কাজটা হয়ে যাবে। ওকে, যদি আমার অ্যাপ্লিকেশন লিখি, কার কাছে লিখবো অ্যাপ্লিকেশন? কার কাছে লিখবো? মেম্বারের কাছে অ্যাপ্লিকেশন লিখলে কাজ হবে না, মেম্বার দিয়ে কোনো কিছু হয় না। তাহলে লিখতে হবে চেয়ারম্যান বা প্রধানের কাছে, বা দেখা লিখতে হবে কোনো বিডিও এইচডিও তমকের কাছে, ঠিক আছে? কি বললাম, ঠিক আছে, লিখতে হবে। কি বিষয়ে লিখবো আমরা? বিষয়গুলো ভাগ করবো। কিভাবে লিখবো? যে বলো বলে এটা প্রতিবেদন, সরি এটা কি বললো, এটা আবেদনপত্র লেখো বিডিওর কাছে অথবা এইচডিওর কাছে বা চেয়ারম্যানের কাছে। কি বিষয়ে? কি বিষয়ে? যে নিপা ভাইরাস খুব পরিমাণে বেড়ে চলেছে, তা আমাদের এলাকায় কি করতে হবে, সেখানে একটা মানে স্বাস্থ্য শিবির খোলার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? কি বললাম, তো লেখো, প্রশ্ন লিখে নাও। রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা চেয়ারম্যান না ভিডিও দেবো, যার কাছে হোক না কেন। Requesting him to open a health checkup camp in your locality. স্প্রেডিং নিপা ভাইরাস, ঠিক আছে? তাহলে আমরা কি করব দেখো, যদি আমরা অল্প কথায় লিখি, তাহলে এটা যে বাংলায় করবো, সেই বাংলাটাই কিন্তু আমরা এখানে কি করবো, ইংরেজি করবো। বোঝা গেল? কি বললাম, বাংলা শিখেছি, বাংলা অনুযায়ী করবো, কিন্তু তখন টেন্স গুলো আবার কি লিখবো, যা শিখেছি সেইভাবে টেন্স গুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কি লিখবো, এখানে টু দা চেয়ারম্যান, হলো? এখানে যার যার এলাকার নাম, কোন এলাকায় থাকো, কৃষ্ণনগর, নাম লিখে মিউনিসিপ্যালিটি, MUNICIPALITY, কৃষ্ণনগর হলে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি, বা যে এলাকায় থাকো সেই এলাকায়, রানাঘাট হয় রানাঘাট মিউনিসিপ্যালিটি। কখনো কেউ লেখো না নিজের গ্রামের নাম লিখে না, মিউনিসিপ্যালিটি লেখো না, কিন্তু গ্রাম তো হবে না, গ্রাম হলে সেটা কি হবে, পঞ্চায়েত হবে, ঠিক আছে? কি বললাম? তারপর এখানে এখানে যে নামটা লিখবা সেই নামটা এখানে লিখবা, তারপরে জেলার নাম লিখবা।
তারপর জেলার নামটা লিখে নেবো এখানে। এইটা ঠিক যখন বাংলায় লিখবা কি করবে, এখানে যখন বাংলায় লিখবা তাহলে এখানে লিখবে টু আছে না, টুর জায়গায় লিখবা কি লিখবে এখানে মাননীয়, কি লিখবে এখানে মাননীয়, এখানে তখন লিখবে মাননীয়, মাননীয়, এখানে কি লিখবে মাননীয় চেয়ারম্যান মহাশয়, এখানে ধরো সাপোজ কৃষ্ণনগর, এখানে লিখবে কৃষ্ণনগর, এই মিউনিসিপালিটি না লিখে পৌরসভা, তারপরে আবার কৃষ্ণনগর নদিয়া হলো। তাহলে এটা হলো বাংলায় যা টু লিখি, টু না লিখে কি লিখবো এখানে মাননীয় লিখবো, বাংলায় লিখবো, একই ফরম্যাট থাকলো। এইবার এখানে কি লিখবো মহাশয়। এবার মহাশয় লেখার আগে মাথায় রাখতে হবে বাংলাতে ইংরেজি যা করি বাংলা তা কিন্তু একই রকম করতে হবে। কি লিখতে হবে বিষয়বস্তু লিখতে হবে তো, ঠিক না? এখানে যেমন আমরা লিখি সাবজেক্ট লিখে কি লিখবো বিষয়, কি লিখবো নিপা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এই বিষয়ে আপনার মনোযোগ আবেদন করছি। হয়ে গেল, ঠিক আছে? এবার এখানে লিখবে মহাশয়। আমি এখানে বাংলা লিখতে ইংরেজি আসছে কেন? পি মন্ডল, এস মন্ডলের পুত্র এবং
বাসিন্দা। আমি এস মন্ডল, আমি পি মন্ডল, এস মন্ডলের পুত্র এবং 144 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। ঠিক আছে। আমার বিনীত নিবেদন এই যে গত সপ্তাহ ধরে আমাদের এলাকার অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ঠিক আছে। আমরা সকলেই খুবই আতঙ্কে আছি। এই পরিস্থিতিতে দেখো, এই পরিস্থিতিতে যদি এখানে একটা স্বাস্থ্য শিবির খোলা হয় তাহলে আমরা সবাই পরীক্ষার মাধ্যমে সুনিশ্চিত হতে পারি এবং ডক্টরের সুপরামর্শ পেতেও পারি। সুতরাং মহাশয়, আপনি যদি দয়া করে একটা স্বাস্থ্য শিবির খোলার ব্যবস্থা করেন তাহলে ভীষণ ভাবে উপকৃত হব। ভীষণ ভাবে, এটা কিন্তু হ্যাঁ, উপকৃত হব। ধন্যবাদ আনতে নিজের নাম, এখানে তারিখ, এখানে স্থান। ঠিক আছে। আমাদের হাতের লেখা ভালো সুন্দর করে লিখবে। এই যে বাংলাটা, এই বাংলাটা কিন্তু কি করতে হবে, ইংরেজি করতে হবে। বোঝা গেল কি বললাম বাংলাটাই। তাহলে আমরা যদি দেখি এখানে কি আছে, মাননীয় না লিখলে কি লিখবো এখানে, এখানে যেটা ছিল যদি আমরা এইভাবে করি, এটা ছিল ঠিকানা। ঠিক আছে। এটাকে করতে হবে এই পাশে। সেটা কিভাবে করবো, আমরা যা আছে তারই একটা প্রতিরোধ তৈরি করবো। প্রথম কি বললাম, এর বেশি কিছু আমরা করতে যাব না। টু দা চেয়ারম্যান, টু দা চেয়ারম্যান, কৃষ্ণনগর। এখানে কৃষ্ণনগর বলি, তাই কৃষ্ণনগর লিখতে কথা নেই, যার যার পৌরসভা তার তার পৌরসভার নাম লিখবে। মিউনিসিপালিটি, তারপরে কৃষ্ণনগর নদিয়া। এখানে সাবজেক্ট নিপা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মাথায় রাখতে হবে যে আমরা যখন এখানে লিখবো বাংলায়, আমরা এই বিষয়ে যা লিখছি দেখো এখানে
যাই হোক না কেন সমস্ত কিছু করতে হবে কি এইখানে বাক্যের মধ্যে সাবজেক্টের মধ্যে কোন রকম ভাবে যেন কর্তা ক্রিয়া কর্ম সম্পর্ক না থাকে, সেন্টেন্স লেখা যাবে না, ঠিক আছে? তাহলে কি হবে, নিপা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যাই লিখি আবেদন করছি, এত আবেদন করছি, তাহলে আবেদন মানে কি আমরা জানি কি অ্যাপ্লিকেশন ফর, আবেদন মানে কি অ্যাপ্লিকেশন ফর, এখানে লিখে দাও অ্যাপ্লিকেশন ফর। আচ্ছা, আপনার মনোযোগ মানে ইয়োর অ্যাটেনশন, ইয়োর কাইন্ড অ্যাটেনশন, অ্যাপ্লিকেশন ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন। কোন দিকে আবেদন করে, দেখ আমরা যাচ্ছি কোথা থেকে, দেখ বাক্যগুলো কোথা থেকে ঢুকছি, পিছন দিক থেকে আমরা আগের দিকে আগাচ্ছি, কিন্তু সেখানে কি বললাম অ্যাপ্লিকেশন ফর আবেদন করছি, আবেদন কিসের কি জন্য, ফর ইওর কাইন্ড অ্যাটেনশন, আপনার মনোযোগ, কোন দিকে, দিকে প্রতি কি হলে অ্যাট, কোন দিকে নিপা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে সেই দিকে, তো তাহলে অ্যাট দ্য স্প্রেডিং, SPREADING, স্প্রেডিং মানে বৃদ্ধি পাওয়া, কি কোথায়, আমাদের এলাকায় না, তাহলে নিপা ভাইরাস আমাদের এলাকায়, এটা লিখতে পারো না পারো, যেহেতু আমরা লিখছি আমাদের অ্যাপ্লিকেশন করতে ইন আওয়ার লোকালিটি বা এরিয়া লিখতে হবে, এটা কিন্তু তোমাকে করতে হবে। মানে তুমি দেখো এই যে বাক্যটার মধ্যে কোথাও কিন্তু আমরা পুরো বাক্যের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে ভার ব্যবহার করেছি, কিন্তু কোনো কর্তা ক্রিয়া কর্ম সম্পর্ক আমরা রাখিনি। মানে কি বলতে পারলাম, এই সব বাক্যের ক্ষেত্রে তোমরা যখন সাবজেক্ট লিখবে সবসময় কি করে পার্টিসিপেল ব্যবহার করবে, মানে আইনযুক্ত ভার্বটাকে ব্যবহার করে চলে যাবে। বুঝা গেল কি বললাম, সেই আইনযুক্ত ভার্বের আগে তুমি কি করতে পারো, একটা প্রিপোজিশন লাগাতে পারো ইচ্ছা মতো। অ্যাপ্লিকেশন আবেদনপত্র, কি জন্য, ফর মানে কিসের জন্য, আপনার কাইন্ড অ্যাটেনশন, আপনার মনোদৃষ্টি আকর্ষণের জন্য, কার দিকে, অ্যাট মানে দিকে, তারা প্রতি, কার দিকে, অ্যাট দ্য স্প্রেডিং মানে বৃদ্ধি পাওয়ার দিকে, কিসের বৃদ্ধি, নিপা ভাইরাস, কোথায় বাড়ছে, আমাদের এরিয়াতে। তাহলে কি বললাম, বাক্যগুলো যা করছি বাংলার সঙ্গে পার্থক্য এটাই, আমরা যা করছি এখানে দেখো, এখানে বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে আপনার মনোযোগ, আবেদন করছি, আমরা যাই বলি আবেদন, ঠিক আছে, করছি বলছি, এখানে কিন্তু বাক্যটা বলছি করছি, কিন্তু এখানে যাই হোক না কেন এইখানে বাংলাতে আমরা লিখতে পারি, কিন্তু সেই বাংলা যখন আমি ইংরেজিতে করবো মনে রাখতে হবে, সেটা কি করতে হবে, পার্টিসিপেল ব্যবহার করে করতে হবে। কিন্তু বোঝা গেল কি বললাম, এই বাক্যে কর্তা ক্রিয়া কর্ম ব্যবহার করা যাবে না, বা এখানে লিখতে হবে তার নিপা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি সম্পর্কে আবেদনপত্র, এটা যদি আমরা এইভাবে লিখতাম আরো সুন্দর হতো। তাহলে তোদের যদি এই জায়গাটা ঝামেলায় পড়তে হতো না, বৃদ্ধি পেয়েছে, এটাকে আরো বাংলা গুছিয়ে লিখতে, বৃদ্ধি সম্পর্কে আপনার মনোযোগ, তার আগে ভালো লাগে বিশেষ মনোযোগ মানে কাইন্ড, ঠিক আছে, বিশেষ মনোযোগ এই বা এর প্রতি, তাহলে কেউ দেখো এর সঙ্গে এর খাপ খাইয়ে যেতাম, ঠিক আছে, কি বললাম, আগে যা ছিল ভুল ছিল না, ঠিক ছিল, ঠিক আছে, কি বললাম, আমরা কি করলাম, এর সঙ্গে একটা সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করলাম, প্রতি মানে পেয়ে গেলাম, এখানে অ্যাড পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এবার মনে করো তুমি মনে করলে যে না আমি বাংলার সঙ্গে ইংরেজিটাকে একটা সামঞ্জস্যপূর্ণ রেখে আমি লিখবো, কোনো ভুল নেই, লিখতেই পারো তুমি। বুঝা গেল কি বললাম, সেই বাংলা স্টাইলে চলবে, ইংরেজি স্টাইলে চলবে, কিন্তু মাধুর্য যেন কখনো আলাদা না হয়। মহাশয় মানে এখানে কি হবে, রেসপেক্টেড স্যার, মহাশয় মানে কি হবে, রেসপেক্টেড স্যার। আমি কি লিখবো এখানে, আই, কমা, আমি কে,
আমিটাকে পি মন্ডল, কমা কার ছেলে কালকুলা আমি, তাহলে এ সন অফ এস মন্ডল, কমা আর কি আছে, এবং বলছে অত নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা, তাই না, and a resident of ওয়ার্ড নম্বর কত 144। তাহলে প্রশ্ন হলো এই বাক্যের মধ্যে দেখো, তারপরে বলেছি এখানে ফুলস্টপ, এখানে ফুলস্টপ দিই। বাংলা যদি আমি বাংলা ধরে যদি ইংরেজি করি, ইংরেজিটা হবে, কেন হবে না ভালো করে বুঝে নেবে জায়গাটায়। আমি পি মন্ডল অমক মন্ডলের ছেলে এত নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাহলে এটা ফুলস্টপ আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দিলাম। বাংলায় পক্ষে সম্ভব এই বাক্যের মধ্যে, তার মানে এই বাক্যের মধ্যে কি উজ্জ আছে, আমি হলাম পি মন্ডল, ঠিক না, তার মানে এখানে কি লিখতে হবে, আমি হলাম মানে আই অ্যাম, কি লিখতে হবে, আই অ্যাম পি মন্ডল, তাহলে পুরো বাক্যটা হলো। আর এই যে এইখান থেকে এইটুকু কমা কমাতে লিখলাম, এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন, আমার আর পরিচয়গুলো আমি এখানে দিলাম, ঠিক আছে, কি বললাম, তাহলে আমি হলাম পি মন্ডল অমক মন্ডলের ছেলে এবং একজন ওই ওয়ার্ডের বাসিন্দা, এইবার বাক্য হলো। তাহলে মাথায় রাখতে হবে যে বাংলার সঙ্গে ইংরাজি মিল খাই, কখন খাবে না মনে রাখতে হবে। এই যে বাক্যটা ভালো করে পড়ো, আমি পি মন্ডল মানে কি হবে, আমি হলাম পি মন্ডল, বললো আমার বাবার নাম অমক, তাহলে কি হলো, মাই ফাদার নেম লিখে দিলে, নাম লিখলে হবে না, মাই ফাদার নেম ইজ অমক, মানে এখানে বলা হোক বা না হোক এম ইজ আর একটা উজ্জ থাকে। কথা বললাম সে একজন শিক্ষক, সে একজন শিক্ষক, হি টিচার, হি এ টিচার, কি হবে, হি ইজ এ টিচার। সেরকম অর্থাৎ প্রতিটা বাক্যের মধ্যে একটা করে কি হবে, এম ইজ আর অর্থাৎ বিভার উজ্জ থাকে, এটাকে তোমাকে কি করতে হবে, বাংলা লেখার সময় বহাতে হবে। আমার বিনীত নিবেদন এই যে, তাহলে আমার বিনীত নিবেদন মানে কি হবে বলো, তাহলে করতে এখানে এও করতে পারি, আই অ্যাম পোলাইটলি রিকোয়েস্টিং ইউ করতে পারি, বা মাই হাম্বেল রিকোয়েস্ট ইজ দ্যাট, এরকম করতে পারি। আমি এই যা বাংলা আছে এইভাবে মারতে পারি, আবার আমি করতে পারি আমি বিনীতভাবে আবেদন করছি নিবেদন, তাই করতে পারি, দুরকমে করতে পারি। তাহলে কি হতো, আমার বিনীত নিবেদন, তাহলে আমার যদি আমি এইভাবে করি, তাহলে আমার মানে হলো কি হলো, মাই হাম্বল, HUMBLE হাম্বল রিকোয়েস্ট, REQUEST রিকোয়েস্ট ইজ দ্যাট, ভালো করে বুঝবে জায়গাটাই, আমার বিনীত নিবেদন এই যে, তার মানে কি এখানে আমার হাম্বল লিখে মাই হাম্বল রিকোয়েস্ট, আমার বিনীত নিবেদন ইজ দ্যাট, হয় যে, এখানে হয়টা ইংরেজির মধ্যে উজ্জ ছিল, এখানে বলা ছিল না, না এই বলতে পারি, অথবা বাক্যটা বলতে পারি, এখানে দেখো আই অ্যাম পোলাইটলি স্টেটিং দ্যাট, আমি বিনীতভাবে বলছি যে, মাই হাম্বল রিকোয়েস্ট ইজ দ্যাট, এইভাবে বলতে পারো, অথবা আই অ্যাম পোলাইটলি স্টেটিং দ্যাট, আমি বিনীতভাবে আবেদন করছি বলছি যে, বলতে বললাম কি বললাম, দুটো একই কথা কিন্তু, যেটা খুশি লিখবা, অবিলিখ দেওয়ার লিখো না কিন্তু, ঠিক আছে, বললাম দুটোর মধ্যে যেন একটা লিখবা, কি গত কয়েক মাস ধরে, ধরে নিয়ে কি হবে, ধরে যাবত ব্যাপী, ধরে যাবত ব্যাপী, কয়েকদিন যাবত, ডিউরিং, ধরে ইংরেজি ফর, ঠিক আছে, আবার থেকে ইংরেজি বলতে ফর্মও হয়, ঠিক আছে, বললাম, তাহলে এখানে মনে রাখবা কয়েকদিন যাবত, গত কয়েকদিন যাবত ধরে, তাহলে কি হবে, ডিউরিং লাস্ট ফিউ ডেজ, কি হবে, ডিউরিং লাস্ট ফিউ ডেজ, দেখো
during, D-U-R-I-N-G, during last few days, মানে গত কয়েকদিন ধরে। আমাদের এলাকার অনেকে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। হয়েছে, হয়েছি, হয়েছো, কোন টেন্স? খেয়েছো, খেয়েছি, খেয়েছে, বলেছে, বলেছি, বলেছেন, কোন টেন্স? এছি, এছে, এছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, মানে বলা হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তাহলে হয়ে গেছে কাজটা কি হয়? কোন টেন্স? পারফেক্ট টেন্সে হয়। তাহলে কি হবে? অনেকে আক্রান্ত হয়ে গেছে, তাহলে মেনি মেনি পিপল এ লিখবো, অথবা আমাদের এলাকার অনেকেই, আমাদের এলাকার অনেকেই, এটা আর মেনি পিপল মানে বাদ হবে। মেনি পিপল মানে অনেকেই হলো। তবে আমাদের এলাকায় অনেকে, মোস্ট অফ দা পিপল, অনেকেই যখন বলবে তখন কি লিখবো? মোস্ট অফ দা পিপল অফ আওয়ার লোকালিটি কি লিখতে হবে? মোস্ট অফ দা পিপল মানে হলো অনেকেই, কোথাকার? আমাদের এলাকার। অফ আওয়ার লোকালিটি লেখো, মোস্ট অফ দা পিপল, কোথাকার লোকজন, বলো, অফ আওয়ার লোকালিটি, অফ আওয়ার লোকালিটি। প্রশ্ন হতে পারে, এখানে একটা অফ হলো, এখানে একটা অফ হলো, কি হতে পারে? তোর কি, তোমার তো কোনো চিন্তা নাই। মোস্ট অফ দ্য পিপুল মানে হলো কি? অধিকাংশ লোকজন, কোথাকার? আমাদের এলাকার। যদি র বলি তাহলে হবে অফ, আর যদি বলি আমাদের এলাকাতে তাহলে হবে ইন। তে বা এ উচ্চারণ হলে কি হবে? ইন। আমাদের এলাকাতে অনেকেই, তাহলে এখানে যদি মনে করো দুইখানা অফ হয়ে যাচ্ছে, বিচ্ছি লাগে দেখতে, তোমার কোনো চিন্তা নেই। এলাকা মানে হলো স্থান, স্থানের কি বসতে পারে? ইন বসতে পারে, তাই না? তাহলে তুমি যখন সমস্যা তৈরি হবে কি লিখে দেবে? ইন আওয়ার লোকালিটি। অসুবিধা নেই। অফ বলে ভুল ছিল? কখনোই ছিল না। ঠিক আছে, তাহলে কি দেখো, stating that during last few days, কয়েকদিন, লাস্ট গত কয়েকদিন ধরে, মোস্ট অফ দা পিপল, অধিকাংশ লোকজন, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে, আক্রান্ত হয়েছে, হয়েছে। তাহলে অধিকাংশ লোকজন মানে একজন তো না, অনেকেই, হ্যাভ বিন, হয়ে গেছে মানে কি হবে? হ্যাভ বিন। কি হয়ে গেছে বলো? অ্যাট্রাক্টেড। অ্যাট্রাক্টেড কিসে আক্রান্ত হয়েছে? টু নিপা ভাইরাস। ঠিক আছে, হয়ে গেছে। আমরা সকলে খুব আতঙ্কে আছি, দাঁড়ি, ফুল স্টপ। আমরা সকলে খুব আতঙ্কে আছি, এখানে একটা বাক্য লাগানো, এখানে একটা ফ্রেজ লাগাতে হবে। তাহলে আমরা সকলে আতঙ্কে আছি, তাহলে এই পরিস্থিতিতে, এই অবস্থাতে আমরা সকলে কি আছি? আতঙ্কে আছি। তাহলে দেখো, গল্প লেখার নিয়মে আমরা শিখেছিলাম ফ্রেজ লিখতে হয়। ইংরেজি লিখতে গেলে সেই ফ্রেজটা কখনো কখনো আনতে হয়। তাহলে ইন দিস সিচুয়েশন, দেখো এই পরিস্থিতিতে, ইন দিস সিচুয়েশন, SITUATION, আমরা আছি, উই আর, আমরা আছি, কোথায় আছি? আমরা কোথায় আছি? একটা অবস্থার মধ্যে আছি তো, তাই না? অবস্থার মধ্যে আছি তো আমরা। তাহলে উই আর ইন দা ভেরি, এবার আতঙ্ক, আতঙ্ক মানে কি হবে? শাডার বলতে পারি, বলতে ওই যে ফাদার সেলফে পেয়েছিলাম সাদার, ওইতে সাদার পেয়েছিলাম আতঙ্কে, কিন্তু সেই আতঙ্কে নয় কিন্তু এখানে, বা ওয়ান্ডারফুল বা আটকে ওঠা সেই বিষয়টা কিন্তু হবে না। আতঙ্কে আছে মানে কি? কনফিউজ অবস্থায় আছি আমরা, ঠিক না? কি করে বুঝতে পারছি না, ঠিক কিনা বলো? তাহলে উই আর ইন ভেরি কনফিউজ, CONFUSED, কনফিউজ, কনফিউজ কন্ডিশন,
উই আর ভেরি কনফিউজ সিচুয়েশন তো একবার লিখেছি, তাহলে দেখো কন্ডিশন, কন্ডিটিআই CONDITION। তাহলে ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে উই আর ইন, আমরা আছি ইন দা ভেরি কনফিউজ কন্ডিশন, মানে দ্বিধাগ্রস্ত পরিস্থিতির মধ্যে, কি করব না বুঝতে পারছি না, ঠিক না? এই পরিস্থিতিতে এখানে যদি একটা স্বাস্থ্য শিবির খোলা হয় তাহলে আমরা সকলেই পরীক্ষার মাধ্যমে সুনিশ্চিত হতে পারবো। তাহলে এই মতো পরিস্থিতিতে কি হবে? অ্যাট দ্যাট মোমেন্ট, কি লিখতে হবে? অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট, এই পরিস্থিতিতে যদি একটা স্বাস্থ্য শিবির খোলা হয়, যদি একটা স্বাস্থ্য শিবির খোলা হয়, ইফ এ হেলথ চেকআপ ক্যাম্প, যদি একটা স্বাস্থ্য শিবির হয় খোলা, ইজ ওপেন, হয় খোলা, কি হবে? আমরা সকলেই পরীক্ষার মাধ্যমে কি হবো? সুনিশ্চিত হবো, তাই তো না? তাহলে উই all will be সুনিশ্চিত হওয়া, কি সুনিশ্চিত হওয়া? we all will be confirm, CONFIRMED, confirm, we will be confirm and secure আরে বারান্দা will be confirmed and secure by checking our health। তাহলে আমরা কি হবে? দেখো, উই অল উইল বি, আমরা সবাই হব কনফার্ম, সুনিশ্চিত হয়ে যাব, অ্যান্ড সিকিউর, এবার সুনিশ্চিত হব বাই চেকিং আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? আর কি হবে? এখানে তো হতে পারি বলেছে, তাই না? তাই না? তাহলে উইল হবে না, তো উইল হবে না, মে বি, তাহলে উই মে বি কনফার্ম অ্যান্ড সিকিউর, হতেও পারি আমরা, ঠিক আছে? যেহেতু হতেও পারি, দেখো হতে পারি বলেছি, তাই এই জন্য কি করতে হবে? মে বি লাগাতে হবে, এবং ডক্টরের পরামর্শ পেতে পারি, অ্যান্ড গেট পেতেও পারি বলেছি, তাহলে কি হবে? অ্যান্ড মাইট গেট, পেতেও পারি, ডক্টরস অ্যাডভাইস, ডক্টর অ্যাডভাইস, ADVICE, কিন্তু এসি না, হ্যাঁ, সি বললে নাউন হবে, ডক্টরস অবশ্যই ইজ দ্য ডক্টর অ্যাডভাইস। সুতরাং মহাশয়, দয়া করে একটা স্বাস্থ্য শিবির খোলার ব্যবস্থা করলে আমরা ভীষণভাবে উপকৃত হব। সো if you kindly
manage to arrange a health checkup camp. If you kindly manage, আপনি দয়া করে ম্যানেজ টু অ্যারেঞ্জ মানে দয়া করে ব্যবস্থা করেন, কি ব্যবস্থা করেন, কি ম্যানেজ করেন, এই হেলথ চেকআপ ক্যাম্প মানে ব্যবস্থা করেন কোথায়, ইন আওয়ার লোকালিটি, উই উইল বি গ্রেটলি উপকৃত বেনিফিটেড। তাহলে উই উইল বি গ্রেটলি বেনিফিটেড, ঠিক আছে, আমরা ভীষণভাবে কি হবে, উপকৃত হব। এবার ধন্যবাদ তো লেখা যাবে না, থ্যাংক ইউ বললে লেখা যাবে না, কেন পারবে না, এটা কি আমার জিনিস, অবশ্যই পারবে। তুমি এখানে লিখতে পারো কি থ্যাংকিং ইউ, THANKING, থ্যাংকিং ইউ লিখে এখানে নিজের নাম, ইয়োর নেম মানে নিজের নামটা এখানে লিখে ফেলবে, আর এখানে ডেট বসিয়ে দিয়ে এখানে প্লেস বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমরা যা শিখেছি দেখো সেই টেন্স অনুযায়ী কাজ করছি। এখানে একটা নতুন জিনিস এখানে পেলাম, মেবি ব্যবহারটা এখানে এসছে, ঠিক কিনা, হ্যাঁ মেবি ব্যবহারটা এখানে এসছে, আমি মেবি দিয়ে এখনই একটা ব্যবস্থা করে দিচ্ছি যেন ভুল না হয়। হলো, আর একটা বাড়ির কাজ দেবো, বাংলা লিখে ইংরেজি করে আনতে হবে।